কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু, কিন্তু কিছু কিছু লোভ আছে যেই লোভগুলো থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি। যেমন ভালো কাজ করার লোভ, ভগবানকে পাওয়ার লোভ, মানুষের উপকার করার লোভ। এই লোভগুলো যদি তোমার মনের মধ্যে জন্ম নেয় তাহলে সেই লোভগুলো থেকে অনেক পূর্ণ করতে পারবে, আর পূর্ণ থেকে তোমার মুক্তি হবে। এই সবই একটু জ্ঞানের কথা বলে ফেললাম, আমার মুখে এগুলো মানায় না। আমি এই ভালো কোনো লোভের আমার মধ্যে আমি দেখিনি এখনও যে কোনো ভালো লোভ আমার মধ্যে এসছে। আমার মধ্যে যেটা লোভ সেটা হলো খাবার প্রচণ্ড লোভ। যাই হোক, আর ভগবানের প্রসাদ হলেও তো আমি মনে হয় খোঁজ রাখি কোথায় কবে দেবে, সেই হিসেবে আমি সেখানে এগিয়ে যাই। সেই রকমই আমাদের এখানে যারা অশোকনগরবাসী তারা তো চেনে এই মন্দিরটা। আরোগ্যতে যাওয়ার আগেই যেই বজরংবলীর মন্দিরটা আছে সেই মন্দিরের প্রতিষ্ঠা দিবস ছিল আজকে। সেই হিসেবে আগের থেকেই প্যান্ডেল হয়েছে, আমি আসছি যাচ্ছি আর দেখছি। তারপর খোঁজ নিয়েছি কবে পুজো, কখন খিচুড়ি দেওয়া হবে, সেই হিসেবে আমি প্ল্যানিংয়ে ছিলাম। যাই হোক, গেছি খিচুড়ি খাওয়ার লোভ নিয়ে, কিন্তু গিয়ে দেখি তখনও খিচুড়ি দেওয়ার ব্যবস্থা হয়নি, মানে পুষ্পাঞ্জলি তখন হয়নি। আমি ভাবছি কী করব, পুষ্পাঞ্জলি এখনও হয়নি, তার মধ্যে খিচুড়ি দিতে বেশ লেট হবে। এবার একজন হঠাৎ আমাকে বলকে অঞ্জলি দেবে। আমি বললাম কি না, আমি তো খাওয়া দাওয়া করে এসেছি। তা কী হয়েছে, জামা কাপড় তো ভালো, চলে আসো অঞ্জলি। হাত ধরে টেনে নিয়ে চলে গেল, সে আমাকে দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ালো। এটা তো ভগবানের ইচ্ছে ছাড়া হতেই পারে না, না? আমরা তো নিজের ইচ্ছায় কিছু করতে পারি না, উনি যেটা ইচ্ছে করে রাখবে সেটা আমাদের করতে হবে। আমিও একদম ভালো মেয়ের মতো অঞ্জলি দিলাম, মনটা ভীষণ ভীষণ খুশি হয়ে গেল, শান্তিতে ভরে গেল। তারপরে ওইখানে পুষ্পাঞ্জলির পর চরণামৃত খেলাম, ঠাকুরের আরতি দেখলাম, তারপরে ওখানে অরেঞ্জ জুস দিচ্ছিল সেটা খেলাম, আর অপেক্ষা করছিলাম কখন খিচুড়ি দেবে। ভাবছিলাম অনেক দেরি হবে, চলে আসবো। তারপর একজনকে জিজ্ঞেস করলাম কখন দেওয়া হবে খিচুড়ি, বললে আর কিছুক্ষণের মধ্যে। তারপর অপেক্ষা করলাম, অবশেষে আমি সেই আমার লোভ ভগবান পূর্ণ করলো, ওনার প্রসাদ পাওয়ার যে লোভ ভগবান আমায় পূর্ণ করলো, খিচুড়ি দিল, আমি খেলাম। একবার প্রথম নিয়ে সেটা খেলাম, তারপরে আবার একবার লাইনে দাঁড়ালাম যে বাড়িতে মা আছে, মার জন্য একটু খিচুড়ি নিয়ে আসতে হবে। তাই আবার দাঁড়িয়ে মার জন্য একটু নিলাম, নিয়ে বাড়ি চলে আসলাম। খিচুড়ি খেতে আমি এমনিতেই ভালোবাসি, আর যদি ঠাকুরের প্রসাদ হয় সেই প্রসাদ যে আমি কী ভালোবাসি, এখন না, সেই বুড়ো বয়স থেকে, মানে বুড়ো বয়সেও সেই লোভটা রয়ে গেছে। বুড়ো বয়স থেকেই আমার ঠাকুরের প্রসাদ খাওয়ার বড্ড লোভ, আর ভগবান সেটা পূর্ণ করে। থ্যাংক ইউ ভগবান।